আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি গরুর মাংস রান্না করার রেসিপি। এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে যাদের গরুর মাংস রান্না করার প্রবলেম আছে তাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে, এবং যারা একদম নতুন কখনো রান্না করেন নাই তাদের কাছে খুব সহজ হবে মাংস রান্নার রেসিপিটা। এটা একদম পারফেক্ট টিপস। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তবে চলুন এবার যাওয়া যাক মূল রেসিপিতে। এখানে নিয়েছি আমি দারচিনি, এলাচ 10-12টা, 3টা বড় এলাচ, কয়েকটা গোলমরিচ। এগুলো আমি খুব সুন্দরভাবে পাটায় বেটে নিয়েছি এবং প্রয়োজনীয় সমস্ত মশলাগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এখানে তেজপাতা নিয়েছি আমি 5টা, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ এবং লবণ 1.5 টেবিল চামচ, এবং জিরাটাও আমি পাটাতেই বেটে নিয়েছি, এটাও 1.5 টেবিল চামচ, এবং যে মশলাগুলো দেখালাম দারচিনি, এলাচ, এটা হয়েছে আমার 2 টেবিল চামচ। মশলার পরিমাণটা ভালোভাবে দেখে নেবেন। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটাকে আগেই আমি খুব সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটা চুলার উপর পাতিলে 1 কাপের মতো আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি তেজপাতাটা দিয়ে দিলাম এবং 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এবং প্রয়োজনীয় সমস্ত মশলাগুলো আমি এক এক করে অ্যাড করে দিচ্ছি। মাংস রান্নার জন্য মশলাটা কিন্তু খুবই জরুরি। পরিমাণ মতো মশলা, অর্থাৎ কমও না বেশিও না। এবার আমি মশলাটা খুব সুন্দরভাবে নাড়বো। এভাবে 2 মিনিট নাড়ার পরে আমি এর মধ্যে হালকা পানি অ্যাড করে দেব। হালকা পানি অ্যাড করে দিলাম। আমি যেখানে দারচিনি এবং এলাচগুলো বেটে রেখেছিলাম সেখানে একটু হালকা পানি ছিল, আমি সেই পানিটাই অ্যাড করে দিয়েছি, এবং এই মশলাটা আমি 5 মিনিটের মতো কুক করে নিব, এবং এটাকে ঢেকে দিয়ে একটু পরপর নেড়ে এটা আমি খুব সুন্দর করে কুক করে নেব। দেখেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। মাংস রান্নার জন্য কিন্তু মশলা কষানোটা খুবই জরুরি, এবং মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে খুব সুন্দরভাবে মশলা এবং মাংসগুলো আমি মিক্সড করে নেব। কিছু সময় ধরে এটা আমি নাড়বো। এভাবে 5-7 মিনিট নাড়ার পরে এটা আমি ঢেকে দেব, এবং ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে এটা আমি নেড়ে দেব। এভাবে আমি 20 থেকে 25 মিনিট এভাবে মাংসটা কষিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম রাখবো। মিডিয়ামের চেয়ে একটু কম দিলে ভালো হবে, তাহলে মাংসটা তলায় লেগে যাবে না। এভাবে কিছুক্ষণ পর পর মাংসটা নাড়তে হবে। মাংস থেকে হালকা পানি ছেড়ে দিয়েছে, দেখেন এখানে বাড়তি কোনো পানি অ্যাড করতে হবে না। কিন্তু চুলার আঁচটা যদি হাই রাখেন তাহলে পানি অ্যাড করতে হবে। মাংসের পানিগুলো শুকিয়ে এসেছে। এবার আমি একটু পানি অ্যাড করে দেব। কিছু সময় এটা নাড়ে পানি অ্যাড করে দেব। এটা কিন্তু একটু পরপর নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যাবে। দেখেন মাংসটা কষানো হয়ে গেছে, কালারটা দেখেই বোঝা যাচ্ছে মাংস কষানো হয়ে গেছে।
এবার আমি পানি অ্যাড করে দিচ্ছি, ঠান্ডা পানি না, এটা গরম পানি। কখনোই ঠান্ডা পানি অ্যাড করলে মাংসটা সিদ্ধ হতে চায় না। মাংসটা কষানোর সময় আমি 80 থেকে 85% সিদ্ধ করে নিয়েছি। এবার শুধু পানি দিয়েছি ঝোলের জন্য, বা কে কতটুকু ঝোল রাখবে সেই অনুযায়ী। আমি আবারও মাংসটা খুব সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। আমার মাংসটা প্রায় শেষের পর্যায়ে। এবার আমি অ্যাড করে দেব রাঁধুনি গরুর মাংসের মশলা। এটা 1 প্যাকেটের 4 ভাগের 1 ভাগ দেব, দিয়ে কিছুক্ষণ আবার জাল করে নেব। দেখেন হয়ে গেছে আমার মাংস রান্না করা। আপনারা চাইলে আর একটু ঝোল রাখতে পারেন, তো আমি এভাবেই নামিয়ে নেব। এর মধ্যে বলে রাখি, প্লিজ আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন, এবং কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। রেসিপিটা হয়ে গেছে, এবার চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এভাবে রেখে দেব আমি 5 মিনিট। 5 মিনিট পরে এটা আমি পরিবেশন করে দেব। ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।